أنا أشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو والد صالح يدعو له وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة عبادة الصلاة أفضل تلاوة تلاوة القرآن أفضل ذكر لا إله إلا الله محمد رسول الله وقال الله تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت بڑے نبی کی شان تجھ آواز پڑھی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله عرش নিচে জমিনের উপর কাদের নবী যাবে আয় খোদা পাক মাফ করে দাও উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা وعلى آل سيدنا نكر কাজে আগে পিছে দরুদ পড়া চাই নইলে কি খোদার কাছে মূল্য কিছুই নাই ভক্তি ভরে বলতে ফল সবাই মিলে নবীর প্রতি দরুদ শরীফ
وعلى آل سيدنا مولانا محمد একটু কলেমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাইলে খোদা কুরবানি এগিয়ে দিল প্রাণ খানি বেশাদ মরণ সব জানি ইসমাইল নবী জুবহুল্লাহ বললা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের জলসা সভাপতি, আজকে জলসার যিনি প্রধান অতিথি হরিখোলা দরবার শরীফ থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ চিন্তা খুব বেশি নেই, কেন বক্তারা রাস্তা থাকলে শ্রোতাদের চিন্তা হয়, জলসা কমিটির চিন্তা। তো হুজুর কেবলা একেবারে সকাল সকাল আপনাদের খেদমতে এসেছে। আমি গুনাহগার মতিউর রহমান বেড়াচাপা সিঙ্গারাটি বাড়ি বহুদিন আগে আমার আইতে এসেছে, আজকে বুড়ো হয়ে গেছে, রোগগ্রস্ত হয়ে গেছে, চোখ খারাপ হয়ে গেছে, সুগার প্রেসার যত রোগ আল্লাহ সব দিয়েছে। অনেক দিন পরে এসেছে আমার বন্ধু ভাই, শুনলাম তিনি দুনিয়া থেকে চলে খুব মহব্বতের ছিলেন, আলেমদের সঙ্গে হুজুরদের সঙ্গে খুব সম্পর্ক ছিল। তিনি আমি আর এই জলসায় নাই, তিনি একটা জায়গায় চলে গেছেন, এটাকে বলা হয় আলেমে বারজাখ, কবরের জগতে তিনি চলে গেছেন। আমরা আলেমে দুনিয়া, আমরা দুনিয়ার উপরে রয়েছি, আমরা মাটির উপরে, তারা মাটির নিচে। এই জায়গা সবাইকে ছেড়ে ওই জায়গায় পৌঁছাতে হবে। এই জায়গাটা দূরত্ব অনেকটা দূর, ভেবে নেবেন না যে কাছাকাছি বাগানে মাটি দিচ্ছি, কিন্তু এই রাস্তাটা অনেকটা দূরের রাস্তা। ইমাম সাহেব বলছিলেন কোরআন শরীফের একটা আয়াত 24 পারা উনি বলছিলেন, আলোচনা করতে গেলে একটু সময় লাগে। আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এর তাফসীর অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান চাঁদে, মুতাবারক চাঁদে একটা জান্নাতের টুকরা আল্লাহ আমাদের বসার সুযোগ দিয়েছেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাজারটা বেশি হয়ে গেছে, দুনিয়ায় বাজার না দিলে ওরা জলসা হয়, বাজার না দিলে বাজারের খরিদ্দার আলাদা, জলসার খরিদ্দার আলাদা, তাই না? এই জন্য ভালো কাজ করতে গিয়ে যদি গুনাহ হয় তাহলে ভালো কাজের কোনো মূল্য হবে না। এটা সবসময় জেনে রাখতে হবে, যদি এই জলসার বাজারে একটা কোনো শরীয়তের খেলাফি কাজ হয়, অন্যায় কাজ হয়, তার জন্য এই গোটা গ্রামের মানুষের ঘাড়ে গুনার বোঝা চাপা। জলসা না শুনলে গুনাহ হয় না, জলসা না দিলে গুনাহ হয় না, কিন্তু নামাজ না পড়লে গুনাহ হয়। আমি একটা ছোট্ট হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেছেন, আজ থেকে 2000 বছর আগে আমার নবী মদিনা শরীফে শুয়ে আছেন, হায়াতুন নবী। একটু জোরে বলুন। কিছু ভাইরা বলবেন নবী তো 2000 বছর আগে চলে গেছেন, তো উনি কি করে হায়াতে আছেন? প্রশ্ন হবে না? নবী দেশটা দেখেছেন কোনদিন? দেখা নবীর জন্মবাড়ি, নবী শুয়ে আছেন মদিনা। নবীজির জন্ম হয়েছিল মক্কায়, মক্কা থেকে মদিনা 550 কিলোমিটারের রাস্তা। আল্লাহ নবী মদিনাতে শুয়ে রয়েছেন, আমার নবী হায়াত, নবী জিন্নাত। মদিনা যারা দেখেছেন তারা জানেন
রকম জায়গা। মদিনা মসজিদে নববী শরীফ পৃথিবীর সবথেকে বড় মসজিদ, 9.5 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে এই মসজিদে। জোরে বলুন। মনে একটু নিয়ত করলেন না, যেহেতু আল্লাহ নবীর বাড়িটা চোখে দেখে। কাবা ঘর এখান থেকে 4,500 কিলোমিটার দূর। কাবা ঘর আমরা কেউ চোখে দেখি না, দেখেছি একটা চতুর্কোণা ঘর কালো চাদর দিয়ে ঢাকা। এই ঘরটা হলো সারা পৃথিবীর মধ্যস্থলে দাঁড়িয়ে আছে। এই ঘরটার দিকে तमाम পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদ কাবার দিকে মুখ করা আছে। জোরে বলো। কিন্তু কাবা কোন দিকে? পৃথিবীর একটা মসজিদ আছে যার মেম্বার, পৃথিবীর একটা মসজিদ আছে যার মধ্যখানে ফাঁকা, চতুর্দিকে মসজিদ। এই মসজিদটার নাম হলো মসজিদুল হারাম। এটা হারাম না হার, শব্দটা হলো হারামি, হে রে মিম হর হর। হারাম শব্দের অর্থ হলো মহা। এই মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিখে দেবে। জোরে বল। পৃথিবীর এই মসজিদের কোনো মেম্বার নেই, মসজিদটার মধ্যখানে ফাঁকা, চতুর্দিকে মসজিদুল হারাম। আমি 2009 সালে গিয়েছি, তখন 2 তলা ছিল। 17 সালে গিয়ে দেখি 3 তলা হয়েছে, 22 সালে গিয়ে দেখি 4 তলা হয়েছে। আবার যাওয়ার নিয়ত করেছি রমজান শরীফ পরে, পাসপোর্ট জমা দিয়েছি, দেখি আরেকবার কাবা নামাজ পড়ে। কাবার গায়ে হাত দিয়ে বলেছিলাম, কাবা তোমার মালিককে বলে দিও আরেকটা বাজারে এসো নামাজ পড়ো। হ্যাঁ, কোথায় যাবে দুনিয়া, কোথা দেখবে? ঘর বাড়ি জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, দোকান, যা কিছু বানিয়েছেন সব দুনিয়া রেখে চলে যেতে। একজনের বাড়িতে আমাকে একটা সবরসানিতে দাওয়াত করেছেন, ভদ্রলোক বাড়ি করেছেন, 1 কোটি টাকা খরচ, 1 কোটি টাকা আমাকে নিয়ে গেছেন সবরসানি। তাই বললাম, বাবু বাড়ি ঘর তো খুব সুন্দর করেছেন, বাড়ি ঘর করে আরো সুন্দর হয় যদি বাড়ির মালিক সুন্দর। তা আপনার বাড়ি টিভি আছে নাকি? তখন টিভি চলন ছিল, এখন আর টিভি নেই, সব মোবাইল আর টিভি নেই। তা আমার বলছে, মাওলানা সাহেব আলেমদের মুখে শুনেছি ঘরে রাখা নামাজ হবে না, এই জন্য রান্নাঘরে রেখে দিয়েছে। আচ্ছা, তবে রান্নাঘরে কত চতুর মানুষ হয়ে গেছে জানেন? দুটো কথা বলবো বাবু, রাগ করলে হবে না, শুনতে হবে, বুঝতে হবে। এখানে বসেছি শুধু কিচ্ছা কাহিনী শোনার জন্য, শরিয়াতের দুটো মসলা, কোরআন হাদিসের নেগুল দুটো কথা শুনে আমাদের জীবনে যেন উপকারে আসে। এই জন্য এই জায়গাতে ঠান্ডা উপেক্ষা করে আমি বিছানা পরিত্যাগ করে এসে বসেছি। এই জায়গাতে বসাটা আল্লাহ পাক এই জমিন কাল কিয়ামতের মাঠে আমার জন্য সুপারিশ করবে। জোরে বলো। এই জায়গাটা খুব দামি জায়গা, হতে পারে কারো বাগান, কারো উঠান, জারি হোক, কিন্তু জমিনের মালিককে আমি মতিউর রহমান কিছুদিনের জন্য পর্চা আমার নামে রেখো, আমি মালিক। আমি চলে যাবো, আমার ছেলে মালিক, আমার ছেলে চলে যাবে, তার ছেলে মালিক। আসলে জমির মালিক হলো আমার আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবথেকে দামি ঘর হলো একটা ঘর বলে যাচ্ছে। 1 নম্বর ঘর হলো আল্লাহ কাবা, 2 নম্বর হলো আমার নবীর বাড়ি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর হাবিব বানিয়েছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারানি বাদা ফাকান্নামা জারানি ফি হায়াতি। আল্লাহ নবী আল্লাহর হাবিব জানিয়ে গেছেন, আমার সাহাবীরাও, আমার উম্মত-উম্মতানিরা জেনে রাখো, আমার ইন্তেকাল ওফাতের পরে আমার বাড়িতে যারা চোখে দেখবে তারা আমার সঙ্গে জিন্দা দেখা করলো। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে ইসরাফিউল্লাহ পর্যন্ত কোন নবী কথা বলতে পারি না, আমার বাড়িতে দেখলে আমার সঙ্গে জিন্দা দেখা হবে। নবী আমার 2000 বছর আগে চলে গেছে। ও বাবাজি ভাইরা, আমার আল্লাহ নবী বললেন, আমার সঙ্গে যাদের জিন্দা দেখা হবে
আল্লাহ বান্দাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। সে নবীর সঙ্গে তো দেখা করবে, কার সঙ্গে দেখা করবে? আল্লাহ এখন হায়াত রেখে পৃথিবীর শ্রেষ্ঠ করা আমার নবী মক্কায় ছিলেন 50 বছর আর মদিনাতে ছিল নবী 13 বছর। এই 63 বছর আমার নবীর আসলি হায়াত, কিন্তু রূহানি হায়াত আমার নবীর কোটি কোটি বছর। কেন আমার নবী সবার আগে সৃষ্টি হয়েছিল। জোরে বলুন। এটা ছেলেকে বলছে আমাদের নবীর হায়াত কতদিন? তো বলছে 63 বছর। আমি বলছি নবীর সৃষ্টি কবে? বলছে সবার আগে। তা সবার আগে নবী যদি সৃষ্টি হয়, নবী হায়াত কতদিন? কোথায় ছিল আমার নবী? সব নবীদের পেছনে আল্লাহ পাক ঈসা নবী পর্যন্ত পৌঁছাচ্ছে। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে আল্লাহ উঠিয়ে নিয়ে এই নূরে মুহাম্মদ আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের পেছনে দিয়ে আব্দুল মুত্তালিব ছিল আমার নবীর দাদা, কাবা শরীফের মতো। আব্দুল মুত্তালিবের কোনো ছেলে পেলে ছিল? তিনি আল্লাহর কাবা শরীফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার একটা বাচ্চা দাও। মক্কায় সব মানুষের বাচ্চা আছে, আমার বাচ্চা নেই। আল্লাহ খুশি হয়ে বলেছিলেন, আমার মক্কার মতওয়ালি আবু তালেব, তুমি আমার কাছে একটা চাইছো, আমি আল্লাহ তোমার 9টা বাচ্চা দেব। জোরে বলুন। 8টা ছেলে 1টা মেয়ে আল্লাহ দিয়েছে। আর আমাদের বাচ্চারা গোরা চাঁদ সাহেবের মাথায় গিয়ে এই ঝুলিয়ে দিয়ে বলছে, বাবা গোরা চাঁদ একটা ছেলে দিয়েছে। বলে না বলে? এই গোরা চাঁদ সাহেব ছেলে দিলে বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। বিজ্ঞান গরুর বাচ্চা করছে, ছাগলের বাচ্চা করছে, জীব জানোয়ারের বাচ্চা করছে। ওই আজ পর্যন্ত বিজ্ঞান একটা মানুষের বাচ্চা বানিয়েছে। কেন এত পাওয়া ক্ষমতা একটা মানুষের বাচ্চা বানাতে পারে? আল্লাহ বলছে ক্ষমতা আমি আল্লাহ আমার কবজায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান মানুষকে টুকরো করেছেন, মানুষের শরীরে কতটা যন্ত্র আছে বলতে পারবেন? গোটা মানুষের শরীরে 120টা যন্ত্র আছে। আল্লাহ সৃষ্টির রহস্য জানতে গেলে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা বাকারা। এত বড় সূরা কোরআন শরীফের মধ্যে আপনি 114টার মধ্যে সূরা বাকারা, এর মধ্যে সব সৃষ্টির রহস্য জানানো আছে। আল্লাহ পাক একটা বান্দার হাত বানিয়েছেন, এই আঙ্গুলের মাথা থেকে কিনা পর্যন্ত এই কতটা কবজা আল্লাহ লাগিয়ে রেখে দিয়েছেন। কেন? বান্দার যদি কবজা মোটা না লাগানো যায়, বান্দার হাত কাজ করবে না। এই জন্য আল্লাহ কবজা দিয়েছে। আমরা দরজা খোলার জন্য কবজা লাগাই না? লাগাই না? আপনি কোনোদিন চিন্তা করেছেন আমার হাতে যদি কবজা না লাগাতো বা আঙুলে, তাহলে আমার হাত লাঠি মতো দাঁড়িয়ে থাকতো, কাজ করতো? সেই আল্লাহর কুদরত সম্পর্কে জানতে চান না, জানার ইচ্ছা হয় না। আল্লাহ বলছে আমার কুদরত জানতে গেলে আমার কোরআন তোমাদের পড়তে হবে, কোরআনের মানে ব্যাখ্যা সব কিছু জানতে হবে। বিজ্ঞান মানুষের গোটা শরীরে 120টা যন্ত্র আছে, 119টা যন্ত্র বিজ্ঞান খোঁজ করে পেয়েছে। একটা যন্ত্র খুঁজে পাননি, এই যন্ত্রটার নাম হলো রূহ, জীবন, প্রাণ, আত্মা। এই বিজ্ঞান আজও পর্যন্ত খুঁজে পাচ্ছে না কোথায় লাগানো আছে জিনিসটা। হাত যদি ব্লক হয়, হাত যদি লক হয়, হাত যদি নষ্ট হয়, মেশিন লাগিয়ে দিয়েছে, মানুষ বেঁচে বেঁচে। লিভার মানুষকে কেটে বাতিয়ে লাগিয়ে দিয়েছে। কিডনি যদি নষ্ট হয়, কিডনি লাগিয়ে দিয়েছে। বিজ্ঞান বলছে মানুষের জীবন, প্রাণ, আত্মা, রূহটা যদি খুঁজে পেতাম, তো এইরকম একটা যন্ত্র তৈরি করে মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যন্ত্রটা দিয়ে মানুষকে বাঁচিয়ে রেখে দিতাম। আল্লাহ বলছে এই যে যন্ত্রটা খুঁজে তোরা পাবি না, কিয়ামত পর্যন্ত খুঁজলে তোরা পাবি না। এই যন্ত্রের মালিক আমি আল্লাহ, এই ক্ষমতা আমার কাছে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম জীবন, প্রাণ, আত্মা, রূহ। কোথায় আছে? গোটা শরীরের মধ্যে বিরাজমান রয়েছে।
এই জন্য বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজে পাচ্ছে না। আল্লাহ বললেন তোরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পাবি না। এটা হলো আমি আল্লাহ আমার হুকুম। জোরে বলো। আমার কাছে রয়েছে, আমি কথা বলছি, আমার পাওয়া কম, এই হুকুমটা আমার কাছ থেকে যখন চলে যাবে কোন ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন আমার উম্মাতানিরা জেনে রাখো, আমার উম্মাতানিরা পৃথিবীর জমিনের উপরে যেখানে কোরআনের কথা, নবীর কথা, হাদিসের কথা, ইসলাম শরীয়তের কথা, যেখানে দ্বীনের তালিমের কথা বলা হয়, বোঝানো হয়, ওই জায়গাতে যদি কোনো বান্দা বান্দিরা বুঝতে পারে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই বান্দাকে আল্লাহ রিয়াজুল জান্নাতে বসার সব লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এখানে পয়সা দিতে হবে না, এখানে পয়সা লাগবে না, আপনি বসে পড়বেন। এই জায়গাটা দুনিয়ার সবথেকে দামি জায়গা বলা হয়েছে। আর একটা জান্নাতের টুকরা আছে, সেটা দেখতে গেলে 5 লাখ টাকা খরচা, আর যদি আমরা যান তাহলে 1 লাখ টাকা হয়ে যাবে। মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ নবীর ঘর থেকে মসজিদের মেম্বার, এই জায়গাতে ফাঁকা জায়গা একটা রয়েছে, এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। আল্লাহ কোন বান্দা বান্দি যদি জায়গাতে রাকাত নামাজ পড়ে, আল্লাহ বান্দা আমলনামায় জান্নাতের নামাজ পড়ার সওয়াব লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে দুটো জিনিস আছে, একটা খেজুর গাছ, এর মধ্যে নবীজি দুটো মেম্বার রয়েছে। ও বাবা ভাইরা আমার, একটা খেজুর গাছ যেখানে দাফন আছে, আল্লাহ পাক এত বড় নিয়ামত খেজুর গাছটাকে বানিয়েছেন। মদিনার মসজিদে নববী যখন ছোট ছিল, আল্লাহ নবী খেজুর গাছের গায়ে হেলান দিয়ে আল্লাহ নবী মদিনা খুতবা দিতেন, খেজুর গাছের গায়ে নবীর স্পর্শ লেগেছিল। আল্লাহ নবী আল্লাহ হাবিব সাহাবীরা মদিনার মসজিদ যখন সংস্কার করা হলো, গোটা মসজিদ ভেঙে দেওয়া হলো, সবাই ভেঙে দেওয়া হলো, নতুন করে মসজিদ যখন বানানো হলো, আল্লাহ নবী মদিনার মসজিদে জুমার দিনে খুতবা দেওয়ার জন্য আল্লাহ নবী মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেবেন। এমন সময় আল্লাহ নবী খুতবা দেওয়ার আগে সাহাবীদের দেখে বললেন, আমার সাহাবীরা, এই মদিনার মসজিদে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কোনো বাচ্চা নাই, কোনো শিশু নাই, এখানে মানুষের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, যদি এখানে কোনো বাচ্চা ছেলে না থাকে তাহলে মদিনার মসজিদ প্রথম দিকে যে খেজুর গাছের গায়ে আমি খুতবা দিতাম, আমার সাহাবীরা, ওই খেজুর গাছটা বাইরে ফেলে দিয়েছো, ওই খেজুর গাছটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ। আল্লাহ নবী সাহাবীরা তালাশ করলেন, মদিনার মসজিদের বাইরে চলে গেলেন, ওই খেজুর গাছটার কাছে গিয়ে দেখে খেজুর গাছের কান্নার আওয়াজ। আল্লাহ নবী জানিয়েছে দুনিয়ার জমিনের উপরে দুটো জিনিস কেটেছিল, একটা খেজুর গাছ আর একটা বড় পাথর। ও বাবাজি ভাইরা, আল্লাহ নবী সাহাবীরা খেজুর গাছটাকে ধরে নিয়ে মদিনার মসজিদের ভিতরে নিয়ে চলে এলেন। আল্লাহ নবী খেজুর গাছের দিকে তাকিয়ে বললেন, এই খেজুর গাছ তুমি কাঁদছো কেন? তার জবান আল্লাহ খুলে দিলেন। খেজুর গাছ কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার গায়ে গা দিয়ে দাঁড়িয়ে মদিনার মসজিদে খুতবা দিতেন, আজ মসজিদ সংস্কার হয়ে গেছে, আমাকে বাইরে ফেলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হয় মাঝে আমাকে গ্রাস করবে, না হলে কেউ আমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেবে। আমি খেজুর গাছ কাটছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে বেশি না খুশবু, আপনি আমার গায়ে গাটা লাগিয়ে দাঁড়িয়ে থাকবেন। আমি খেজুর গাছ কাটছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার সঙ্গে মদিনা মসজিদে থাকবেন। চলে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, তাকো একটা কাজ করো, খেজুর গাছটাকে তোমরা মসজিদে নববীর ভিতরে গর্ত করে দাফন করে দাও। আল্লাহ নবী বললেন, খেজুর গাছ তুমি যদি জিন্দা হতে চাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে জিন্দা বানিয়ে দেবে, খেজুর হবে। খেজুর গাছ বলবে, না তাই
ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে জিন্দা হতে চাই না, আমি আর খেজুর দিতে চাই না, আমি আপনার সঙ্গে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটা দাবি হলো, কাল কিয়ামতের মাঠে আপনি যখন আল্লাহ জান্নাতে যাবেন, আমি খেজুর আপনার সঙ্গে জান্নাতে যাব। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে গেলাম মদিনার মসজিদে তুমি থাকো, কিয়ামতের দিনে আমি আল্লাহ নবী তোমাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন খেজুর গাছ জান্নাতি হবে 10টা জিনিস। এই 10টা জিনিসের রস করলে অনেক সমস্যা। একটা জিনিসের নাম আর একটা পাথরের নাম আপনাদের শুনছি। এই 10টা জিনিস রাসূলুল্লাহ জান্নাতে নসিব তকদির আমাদের খারাপ, আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা জাহান্নাম আফসোস। আজকে নামাজ রস করলে বলে মনুষ্যের শুনে শুনে কান ধরে, কলেমা রস করলে, রোজা রস করলে, জাকাতে রস করলে, হজ রস করলে মানুষ শুনতে, হারাম হালাল রস করলে শুনতে, বুঝলেন না? এরা শুধু সুর সার শুনতে, শুধু সুর সুর। সেদিন আমাকে একটা দাওয়াত করবে টেলিফোন করেছে, বলছে আপনার ইউটিউবে হজ আছে নাকি? আমি বলছি আমরা ইউটিউবে সেলার না, আমি বাংলার জমিরা 43 বছর। তখন মোবাইল ছিল না, এখন বক্তা দাওয়াত হচ্ছে মোবাইলে। এই বক্তাটা কিরকম করে উপরে দেখি না। হ্যাঁ, গতকালকে মির্জানগরে জলসা করেছে মির্জান। একটা বক্তা এসেছে, আমি 11টা ছেড়ে 10:30টা টাইমে বলছে জামে এরা ইউটিউবে বক্তা দাওয়াত। আমি বলছি বক্তা দাওয়াত করতে গেলে বাড়ি যেতে, এই আলেমরা কি রকম গ্রামের মানুষকে জিজ্ঞাসা করতে, লোকটা কেমন, এ ছেলে মেয়ে কেমন, বিবি কেমন, সব জেনে শুনে বুঝে তারপর দাওয়াত দিতে। এখন আর ওসব কিছু নেই, আমি নামাজ পড়ি আর নাই পড়ি, ইউটিউবে আমার জলসা সুদ দেখে আমাকে দাও 10,000, 15,000, 20,000, 30,000, 50,000 টাকা বন্ধু। ঠিক বলছি না ভুল বলছি? 50,000 টাকা দিলে একটা বক্তাকে 2 ঘন্টা খানিকটা সত্যি ওয়াজ করে গেল, তোমাদের দিয়ে গেল কি পেলেন তার কাছে? বলবেন না? মানুষের পরিচয় জানতে গেলে 3টে লোককে আগে তালাশ করতে হবে। আমি মতিউর রহমান কেমন লোক, আমার সিনিয়রিটি গ্রামে আমার বাড়ির কাছে গিয়ে জিজ্ঞাসা করতে, এই লোকটা কি রকম, এই লোকটা মসজিদে নামাজ কালাম পড়ে না বাড়ি পড়ে, এই লোকটা ছেলে মেয়েরা কি করে, এই লোকটার বিবি কেমন, এই পরিচয় পরিচিতি জানতে গেলে আমার সঙ্গে যে লোকটা থাকে তাকে জিজ্ঞাসা করতে হবে, আমার বিবিকে জিজ্ঞাসা করতে হবে, আমার বাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করতে হবে, আমার বাড়ি কাজ করে যে লোকটা তাকে জিজ্ঞাসা করতে হবে। আলেমের পরিচয় পরিচিতি সঠিক জানা যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের জানা বোঝার কোনো দরকার নেই, শুধু সুরসার হলে টাকা জ্বালালে বক্তা আমাদের দরকার। যেসব বক্তারা বাংলায় ওয়াজ করেছেন তারা এখন কেউ দুনিয়া বেঁচে নেই। আমি 100 আলেমের নাম আপনাদের কাছে শোনাতে পারি, 100 আলেমের নাম পেশাদের নাম শোনাতে পারি। প্যারা হাজির বাবাজি আমার, এই জন্য বক্তা দাওয়াত করতে গেলে তার বাড়ি যেতে হবে। বড় বিশ্বাস রহমাতুল্লাহ যিনি বাগদাদে জমিনে শুয়ে আছেন, গাউসুল আজম মাহবুবুস সুবহানি, কুতুব রব্বানি, ইমাম সানসারি, বড় বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে দাওয়াত করার জন্য একটা ছেলে পায়ে হেঁটে হেঁটে হুজুরের বাড়িতে পৌঁছেছে। কথাটা ভালো করে শুনবেন, ছেলেরা মেয়েরা সবাইকে বলছি। তাই যুবকরা হুজুরের বাড়িতে পৌঁছালেন বাগদাদ। হুজুর তখন দৌড়ে বসে আছেন, দুপুর হয়ে গেছে। তখন ছেলেটা গিয়েছে, জীবন জীবনে কোনোদিন বড় বিশ্বাসকে দেখে, তা গিয়ে দেখে দৌড়ে একটা লোক বসে আছেন, গিয়ে সালাম দিচ্ছে। তো হুজুর সালামের উত্তর দিয়ে বলছে, বাবা তোমার কোথায় বাড়ি? তো বলে, হুজুর আমার আব্বা মারা গেছে, তাই একটু সবর সালামে আপনাকে দাওয়াত করতে।
তো বলছো তোমার বাড়ি কোথায় বাবা? বলছো হুজুর আমার বাড়ি থেকে আপনার বাড়িতে আসতে আমার একদিন এক রাত পায়ে হেঁটে লেগেছে। বুঝতে পেরেছেন? যুবকটা একদিন এক রাত পায়ে হেঁটে এসেছে। বড় বিষয় বলছে বাবা বস। ছেলেটাকে নাস্তা পানি দিলে, ছেলেটাকে দুপুরে হুজুর বলছে বাবা খাওয়া দাওয়া হয়েছে। তা হুজুরের বাড়ি কি করে বলে যে খাই। মানুষের মুখ দেখলে বোঝা যায়। হুজুর বলছে বাবা বস। হুজুর খানা পিনা এনে বাচ্চাটাকে খেতে দিতে। যুবকটা খাওয়া দাওয়ার পরে মনটা খুব খুশি যে এত বড় একজন আলেম পীর, তার বাড়িতে এলাম, তিনি নাস্তা দিলেন, নিজে হাতে খানা বহন করে এনে খাওয়ালেন। লোকটার কত আদব আখলাক, কত বড় সৎ মানুষ যিনি এই যুবকটাকে খাইয়েছেন। যুবকটাকে দেখে বলছে বাবা যুবক তুমি আমার বাড়িতে এসেছো একদিন এক রাত পায়ে হেঁটে, কোনো গাড়ি যোগাযোগ নেই। তা বাবা তোমার মিলাদ কবে হবে তোমার বাড়ি? বলে হুজুর কালকে। হুজুর বলছে বাবা যাবো কি করে? গাড়ি ঘোড়া নাই, আমাকে তো একদিন এক রাত পায়ে হেঁটে যেতে হবে। ছেলেটার সময় বললেন বাবা গাউসুল আজম বড় বিশ্বাস হুজুরকে বললেন হে বাবা আব্দুল কাদের জিলানী, হুজুর আপনি আল্লাহর ওলি বিশ্বাস মাহবুবে সুবহানি, আমার মত আপনাকে হাঁটতে হবে না। আল্লাহর ওলি যারা হন তারা আমার গাড়িতে চড়ে যান। বসে বসে জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি প্রতিদিন বসে বসে জমিন থেকে আল্লাহর কাবা নামাজ পড়তে যেতেন। সুবহানাল্লাহ। যজুরের জীবনটা পড়ে দেখবেন। আমি নানি দাদির কেসা আপনাদের শোনাই না। বড় বিশ্বাসে বলছে হুজুর আপনি হাওয়ার গাড়ি চড়ে যাবে। গাউসুল আজম বড় বিশ্বাস বলছে যুবক কোনদিন হাওয়ার গাড়ি চড়েছো? বলে হুজুর না বেয়াদবি মাফ করো, আমি হাওয়ার গাড়ি চড়ি না, আল্লাহর ওলিরা হাওয়ার গাড়ি চড়ে। হুজুর বিশ্বনাথ যুবককে সঙ্গে করে নিয়ে বলছে বাবা যুবক চলো তোমার বাড়ি যাব, তবে কোনো গাড়ি ঘোড়া কিছু নাই। বড় বিশ্বাস যুবককে সঙ্গে করে নিয়ে চলে গেলে ফাঁকা মাঠের মধ্যে স্থলে পৌঁছালে হুজুর গায়ে কাপড়টা পাল্টা তোয়ালিটা হুজুর জমিনে বিছিয়ে দিলেন। যুবককে বলছে যুবক এই তোয়ালির মাথার উপরে বসে পড়ো, হাত দিয়ে ভালো করে ধরো বাবা। আল্লাহর ওলি বলে বসে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে ওই কাপড়টা মিনিটের মতো ধীরে ধীরে উঁচু হয়ে কয়েক মিনিটের ভিতরে ওই যুবকের বাড়ির কিনারা হাজির হয়ে যান। জোরে বলুন কি গাড়ি? হাওয়া। কারা চলেছে? তারা বসে আছে ফুরফুরা আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখবে আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছে। বড় বিশ্বাস হুজুর যখন একটা ফাঁকা মাঠে নামলেন যুবককে ডেকে বলছে বাবা যুবক এই বাড়িগুলো কাঁদে। বলে হুজুর ওই বাড়িটা আমার। বড় বিশ্বাস বলছে বাবা যুবক আমি কি করে এলাম কথাটা যেন কাউকে বলবে না। হুজুর এই যুবকের বাড়িতে পৌঁছালেন, ওয়াজ ওয়াসিয়াত করলেন, দোয়া সাবরাসানি করলেন। হুজুর রাত্রে বিদায় নিয়ে চলে যাবে। বড় বিশ্বাস বলছে বাবা যুবক আমাকে বিদায় দিয়ে দাও, আমি চলে যাবো বাবা। বড় বিশ্বাস সময় যুবক বলে হুজুর বেয়াদবি মাফ করো, আমি এত কষ্ট করে আপনার ঘরে গেলাম, আপনি আমাকে বড় আদবের সঙ্গে বড় প্রাচীন মানুষের সঙ্গে আপনি আমাকে খাওয়ালেন, আর আমার বাড়ি বড় ভাত খেয়ে আপনি যাবেন না। বড় বিশ্বাস বলছে বাবা তাড়াতাড়ি রেডি করো বাবা। হুজুর বড় বিশ্বাস বসে গেলেন, দস্তরখানা দেওয়া হলো, চিরিঞ্জি দেওয়া হলো, জগ দেওয়া হলো, বিলাই দেওয়া হলো। বড় বিশ্বাস বলছে বাবা যুবক আমার হাত দুটো ধুয়ে দাও। ভাত খেতে গেলে কটা হাত ধুতে হয়? সারা জীবন আপনার আওয়াজ শুনেছেন, মুরব্বি হয়ে গেছেন। আল্লাহ নবী আল্লাহ হাবিব বলে গেছেন তোমরা যখন খানা খাবে দুটো হাত ধোবে।
দুটো হাত দেওয়া সুন্নাহ। আল্লাহ নবী বলেছেন হাদিস শরীফে, মান তামাসসাকা বিসুন্নাতিন ফাসাদে উম্মতি ফালা হুয়া জমিয়াত শাহীদিন। আমার উম্মতরা জেনে রাখো, তোমরা দুনিয়া থেকে একটা সুন্নাতকে ইত্তেবা অনুসরণ করে চলো। আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে গেলাম, একটা সুন্নাত আদব করে চলার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেবেন। জোরে বলুন শহীদ কাদের বলা হয়। এই কথা বললে আবার অনেক দূর যেতে হবে। বড় বিশ্বাস হুজুর বসে পড়েছে, যুবক হুজুরের হাতে পানি দিচ্ছেন, হুজুরের হাত ধুচ্ছে। বড় বিশ্বাস যুবকের কপালের দিকে তাকালে নজরটা পড়ে গেল। বড় বিশ্বাস তাকিয়ে দেখে ছেলেটার কপালে জাহান্নাম লেখা রয়েছে। বড় বিশ্বাস বলছে, বাবা যুবক আর একটু পানি আনো। ছেলেটার মনে ওখানে অনেক প্রশ্ন জেগে গেল। ওদিকে হলো না, বড় বিশ্বাস এতটা পানি অপব্যয় করছে। এক জগ পানি হলো চিনি চিনি ফেলে দিলে, আবার এক জগ পানি নিয়ে এলে। বড় বিশ্বাস ভিজা হাত দুটো দিয়ে আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ এই ছেলেটা একদিন একদিন পায়ে ঘাটে আমার বাড়ি গেল, আমি তাকে আমার বাড়িতে নিয়ে এলাম। হে রব্বুল আলামিন, আল্লাহ আমি কাউসুরে জানতে চাই, ওই ছেলেটার কপালে জাহান্নাম লেখা থাকবে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ ওই ছেলেটার কপালে জাহান্নাম মুছে দিয়ে আল্লাহ আপনি জান্নাতি লিখে দেন। জোরে বলুন খুব বিশ্বাস, খুব বড় আলেম, বড় বিশ্বাস। দোয়া ছেলেটার কপালে জাহান্নাম মুছে আল্লাহ জান্নাতি লিখে দেন। আবার একজন পানি নিয়ে এলে, ছেলেটা হুজুরের হাতে দিলে, হুজুরের সময় রুহানি চোখ দিয়ে দেখতে পেলেন ওই ছেলেটার কপালে জাহান্নাম মুছে আল্লাহ জান্নাতি লিখে দিলেন। জোরে বলো কি বক্তা, শুধু বকবাই দরকার, টাকাই দরকার। ভালো করে করে জানলি না, খুঁজলি না, ভালো মানুষকে দিলি না। বলবেন মোহতারাম সাহেব আপনি কি খুব দামি লোক নাকি? আমি আপনাদের আমার মধ্যে কিছু, আপনাদের মতো মানুষদের কিছু দেব এরকম জ্ঞান আমার মধ্যে নেই। যত স্বল্প জ্ঞান আল্লাহ দিয়েছে, কিতাব পুস্তক পড়ে দেখেছি, আলেম ওলামাদের সঙ্গে ওঠা বসা করে, পীরদের সঙ্গে মহব্বত ভালোবাসা রেখে তাদের সঙ্গে ওঠা বসা করে দেখেছি, সেই মানুষ আজ বাজারে খুব কম হচ্ছে। বড় বিশ্বাস হুজুর দোয়া করলেন, আল্লাহ জাহান্নাম মুছে জান্নাতি লিখে দিলেন। এ কি রকম বক্তা, কি রকম আলেম? তোর একটা আলেমকে দাওয়াত করলে একটু যাচাই বাছাই করলি, যা তা বলে গেল, যা তা করে গেল, যা তা নিয়ে চলে গেল, কিছু বললি না। পেয়ারা হাজিরি বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা আল্লাহর ওলিদের চিনতে জানতে গেলে বই পড়তে হবে। শুধু হাওয়া করে শুনলে হবে না, বকলে হবে না, কিতাব পড়বেন, কিতাব পড়লে জ্ঞান পাওয়া যাবে। বসিরহাট আল্লামা হুজুর কিবলা বাংলাদেশে বগুড়া, পাবনা, বরিশাল বলে একটা জায়গা আছে, জায়গাতে হুজুর গিয়েছে। যখন নামাজ পড়বেন ওযু করছে, একজন ডাক্তার সাহেব তোয়ালে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, হুজুরের হাতটা মুছে দেবেন। বাংলার অদ্বিতীয় আলেম, এশিয়া মহাদেশে এত বড় আলেম আল্লাহ দুনিয়ায় পাঠাননি। তিনি ইলমে জাহির, ইলমে বাতিনি পোক্ত আলেম ছিলেন। কোরআনের হাফেজ দুনিয়াতে আছে, হাদিসের হাফেজ পাওয়া যায় না। তিনি ৮০,০০০ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলো দেখেছেন আপনারা? দেখেন তিনি একটু সত্যিকারের মানুষ, চকচকে পরিষ্কার মানুষ, চোখ দুটো অন্ধকারে বসে দেখলে মনের মধ্যে লাইট মারছে। আল্লাহ পাক এত বড় দরজার আলেম করেছিল। হুজুরকে প্রশ্ন করেছিলেন, হুজুর আপনি এত হাদিস বলেন, রাবি সনদ সহ আপনাকে একটু ভুল হয় না? হুজুর মিসকে হেসে বললেন, বাবা আমি যখন হাদিস পড়ি, হাদিস তখন দেখতে পাই। জোরে বলে
হ্যাঁ, যা আলেম ছিলেন, এখন যদি সেই আলেমটাকে কেউ ছোট করে, ছোট কথা বলে, কার রক্ত গরম হয়ে খবরদার বলবো। আপনি আমাকে বলবেন, আমার ভুল ধরেন, আমাকে ছোট বড় বললেন। এশিয়া মহাদেশের অত বড় আলেম আল্লাহ পাক পাঠিয়েছিলেন, এই বসিরহাটের জমিনে শুয়ে আছে, তিনি ওযু করছেন, একজন হাত মুছে দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। বসিরহাট আল্লামা হুজুর কিবলা ওযু করতে করতে বলেছিলেন, বাবা ডাক্তার সাহেব, তোমাদের বগুড়াতে ইকু খেতে ভালো লাগে। ডাক্তার সাহেব দাঁড়িয়ে বললেন, হুজুর এখন ইকু পাওয়া যায় না। ইকু মানে হলো আখ। হুজুর আবার বলল, বাবা ডাক্তার সাহেব, আখের রস লেবুর রস দিয়ে খেতে ভালো লাগে। ডাক্তার সাহেব দাঁড়িয়ে রয়েছেন, বললেন, হুজুর উঁচু করে দাঁড়িয়ে হাত মুছে দিচ্ছেন। এমন সময় তাকিয়ে দেখে একটা লোক তিনটে আখ নিয়ে দৌড়ে দৌড়ে চলে আসে, আর একটা লোক চারটে লেবু নিয়ে দৌড়ে আসে। ডাক্তার সাহেব বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। বসিরহাট আল্লামা হুজুর কিবলা জবাব দিয়ে বলেছে, আল্লাহ পাক সেই সামান্য তার কাছে পৌঁছে দিয়েছে। এদের বলা ভাই পাক সিদ্ধ আল্লাহর ওলি, ভাইরা আমাদেরা হলো কাশফাক সিদ্ধ আল্লাহর ওলি। যারা জবাব দিয়ে যে কথা বলে, আল্লাহ তার ওসিলা মাফিক তার কাছে পৌঁছে দেন। জোরে বলো বলো। তার জীবনটা পড়ে আমি নানি দাদিকে আপনাদের শোনাচ্ছি। বসিরহাট আল্লামা হুজুর কিবলা গোটা জীবনী যদি বলি, তার আছে তিনি কত বড় আলেম আছেন। সময় পেলে আল্লাহ ওনাদের মাজার জিয়ারত সবচেয়ে হলো দেখা। যদি বলে তিনি তো মারা গেছেন, আজ থেকে 65-70 বছর হলো তিনি চলে গেছে। আল্লাহর ওলিরা কবরে জিন্দা থাকে। জোরে বলে বলবো। একজন আল্লাহর ওলির কথা বলে যাচ্ছে, দরগাপুরি সাহেব খোলা খোলা শুয়ে আছে। গিয়েছেন কোনোদিন আপনার দরগাপুরি সাহেব বাড়িতে গিয়েছে? 6 চৈত্র ওনার বাড়ির পাশে সব ইনি একবার বেগমরা কেন্দ্রে গাই বাছুর চিহ্নে ভোটে দাঁড়িয়েছে। ওনার ছবি এখন নেটে দেখা যায়। সেদিনে দেখলাম একটা ছেলে দেখাচ্ছে, দরগাপুরি সাহেব জবরদস্ত আলেম এবং আল্লাহর ওলি ছিল। পেয়ারা গান্ধী তার গোটা জীবনের মধ্যে একটা দিনের কথা বলবো। গোপালপুরে একজন হাজী সাহেব হুজুরের বন্ধু ছিল। তখন মৃত্যুর কয়েকদিন আগে হাজী সাহেবকে খবর দিয়েছে, হাজী সাহেব আসুন আমার বাড়ি। হুজুর একটা দড়ি বের করে বলছে, বাবা এই জায়গাটা লম্বাটার হাতটা টুটো। হাইছে বলছে, আপনি দড়ি দিয়ে কি মাপছেন? জমিন মাপছেন? বলছে, বাবা হাজী সাহেব চলে যেতে, তাই এই জায়গায় থাকতে জায়গাটা একটু মেপে দেখছি লম্বাটা কত আছে আর কত। হে আল্লাহর ওলি কাদের বলা হয় আলেম? দরগাপুরি সাহেব হাজী সাহেব দুজনে দড়ি মাপছে। তার লম্বাটা 4 হাত দিয়েছে আর 8টা দিয়েছে 2 হাত। দরগাপুরি সাহেব বলছে, হাজী সাহেব 8টা আর একটু চওড়া করে দাও। বলছে, হুজুর এত চওড়া করে কি হবে? বলছে, বাবা উঠে একটু নামাজ পড়তে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরা উঠে একটু নামাজ পড়বে, আর আমরা বলছি মরে গেলি বেঁচে যা একবার তাহলে মানুষেরা মারা যাওয়ার পরে কবরে নামাজ পড়ে। দরগাপুরি সাহেবের বাড়ি বসে বলবো জি শুনবেন? দেখেন আমাদের ছেলেরা, দেখেন আমি দেখেছি দরগাপুরি সাহেব ঝিমঝিম করে পানি হচ্ছে, বাড়ি বসে রয়েছে। খোলা খোলা থেকে হয়ে বাড়ি বেশি দূর না। মেয়েরা সকালবেলা কাগজে একেবারে ফর্দ লিখে দিয়েছে, বলছে তাড়াতাড়ি বাজারে যান, বাড়িতে সবকিছু নেই। দরগাপুরি সাহেব ফর্দ লিখে বলছে, সঙ্গে একজন লোক থাকতে তাকে ডেকে বলছে, বাবা ফর্দ তো যা লিখেছে তো পয়সা নেই আমার কাছে। আমি মতো রহমান সারা রাত জেগে জলসা করে বাড়ি গিয়ে শুয়ে রয়েছি। ভোরবেলা বিবি কাগজে লিখেছে, বলছে বেড়া চড়াই। আচ্ছা এই কথা মানতে হবে না মানতে হবে?
যত বড় মাস্টার হয় যদি বিবি এসে বলে 1 কেজি লবণ আনো, যেতে হবে। ওরা বলে রাজমিস্ত্রি, আমরা জোগাড়। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি যত সম্মানীয় ব্যক্তি, যত নামি দামি ব্যক্তি, আপনার কাছে কাগজ ধরিয়ে হইলে যেতে হবে। দরকার সাহেব কাগজ দেখে মনে মনে চিন্তা করছে, পকেটে তো পয়সা আছে, বাজার করবো কি হবে, চিন্তা করছে, ঝিমঝিম করে পানি পড়ছে। আবার এসে তাকে দিয়েছে, এখন গেলেন না, বেলা হয়ে গেছে, কিন্তু পকেটে পয়সা নেই। কটা মেয়েদের বলা যাবে রেখে হজরের সময় বসে রয়েছেন, হুজুরের শান্তি বলছে, হুজুর চলে বাজারে চলে। হুজুরের সময় মেসকে এসে বলছে, বাবা মরিদ, আমার পকেটে পয়সা নাই, বাজার করব, যা লিখে দিয়েছে অনেক টাকা দরকার, তবে দেখি আমার আল্লাহ তাআলা আমার জন্য কোন রুজির ব্যবস্থা হয় কিনা। আমরা কি বলি রুজির মালিককে? আল্লাহ সহজে বলি, পকেটে টাকা থাকলে রুজির মালিক আল্লাহ। পকেটে টাকা রয়েছে, যাবো দাম দাম বাজার করব। দরগাহ সাহেব বসে আছেন, আমার আল্লাহ বাবা, আল্লাহ নবীদেরকে আল্লাহ বেইজ্জতি করে না। এমন সময় মালঞ্চ থেকে দুজন লোক ছাতি ধরে প্যাকেট হাতে করে হুজুরের বাড়িতে এসে হাজির। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর মুরিদকে দেখে বলছে, বাবা পানি দে, গামছা দে। পানি মাথায় এসেছে, পায়ে কাঁদা হাতে ব্যাগ রয়েছে। হ্যাঁ বাবা, মুরিদ বাড়িতে মেয়েদের বলো দুটো মেহমান আছে, দেখো নাস্তা দিতে। মেয়েরা খুব গরম, বাজার করলে আবার নাস্তার কথা বলছো। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা ভাবে শুনে রেখে দেয়। দরগাহ বসে বসে আছে, মুরিদকে বলছে, বাবা যাও, যোজনার জন্য নাস্তার ব্যবস্থা করো। হুজুরের সম্মুখে বসে বললেন, হুজুর আমাদের জলকারে মাছ মারা যাচ্ছে, একটু তদবির করে দেন। আমরা মালঞ্চ থেকে এসেছি আপনার বাড়ি। দরগাহ বসে তদবির করে দিয়ে বলল, বাবা চারটে ভুতে দেবে, প্রত্যেকখানে একটা ভুতে দেবে। এক বোতল পানি ভরে দিলেন, বাবা পানিটা নিয়ে গোটা জলকার এলাকাটা ঘুরিয়ে দেবে। সেই জামানায় হুজুরের হাতে 4000 টাকা দিয়েছে, আর 5 কেজি ভাগটা ছিনিয়ে এনেছেন। জোরে বলুন, গা গরম হয়ে যাবে। 5000 টাকা দিয়েছে, 4000 টাকা, 5 কেজি ভাগটা ছিল। হ্যাঁ, পকেটে পয়সা নেই, কে দিয়ে গেল? হাই রে হাই মুসলমান, খাবার জন্য আজকে সুদ খাচ্ছি, খাবার জন্য আজকে হারাম খাচ্ছি, বড় লোক হওয়ার জন্য বন্ধন করছি। তোর মালিক তোকে খাওয়াবে, সারা পৃথিবীর আল্লাহ তোর জন্য রুচি রেখে দিয়েছে। জোরে বলো। দরগাহ সাহেব মাছটা যখন বাড়ি পাঠিয়ে দিবে, মেয়েরা মাছ দেখার পরে খুশি হবে না? রাত 10টার সময় আপনি একটা 5 কেজি কাতলা মাছ আপনি বাড়ি বাড়ি আসবেন, বিবিকে ডেকে বলবেন, বিবি মাছ এনেছি। মাছ এমন একটা আকর্ষণ জিনিস, এত মহব্বতের জিনিস, মেয়েরা জানে আমাদের নাজার দিকে দেখা হবে, কিন্তু রাত 12টায় উঠে বাঁচবে, ঠিক না বল? আল্লাহ নবী 2000 বছর আগে বলে গেছেন, আমার সাহাবীরা, হে আমার উম্মত মাতানিরা, যখন তোমরা বাজার করে নিয়ে যাবে, ওই মাছগুলো যেন আল্লাহ নিয়ে যাবে না। আগে আমরা ছোটবেলা দেখেছি খালাসিতে দড়ি দিয়ে ঢুকে হাত ধরত, খারা ছিল। আল্লাহ নবী বলেছেন, আজ থেকে 2000 বছর আগে তোমরা মাছটা যেন আগলা নিয়ে যাবে না। কোন গরিব মানুষ যদি দেখে তার জানে কষ্ট। ভাইরা আমার, বাবা কি আমার দরকার বসে বলছে, বাবা প্যাকেট নাও। বলছো তো কটা লোক তো লাভ না করতে। ভাইরা আমার, হুজুরের বলি
তিনটে প্যাকেট হাতে করে নিয়ে ছাতা নিয়ে খোলা খোলার বাজারে গিয়ে দেখে একটা বৃদ্ধ মানুষ গায়ে জামা নাই, মাথায় গামছা দিয়ে কয়েকটি পয়সা নিয়ে বসে আছে। তার পাতা নেই, লাল পয়সা। ওই বৃদ্ধটার পানি মাথা বাজারে বসে রয়েছে। দরগায় পয়সা বলছে, বাবা মুনি, ওই বৃদ্ধ লোকটা বসে রয়েছে, পয়সাকে কত দাম জিজ্ঞাসা করো। বলো হুজুর আপনি পয়সা নেবে? ও তো লাল হয়ে গেছে, ওর পাতা না শুধু ডাল। হুজুর বলছে, বাবা মুনি যাও যাও, ওই বৃদ্ধ লোকটা বসে রয়েছে, পয়সাগুলো বিক্রি করে তার বিবি বাচ্চার জন্য দুটো আটা নিয়ে যাবে, কিন্তু তার পয়সা পানি মাথা বিক্রি হচ্ছে না। এই বাবা মুনি, তুমি শুধু জিজ্ঞাসা করো তার পয়সার দাম কত। আল্লাহ নবী কাদের বলা হয়, ও ছেলেরা মেয়েরা শুনে রাখো, আল্লাহ দুনিয়া দিয়েছে, তুমি পেট ভরে খাচ্ছ, বড় বড় মাছ কিনে খেলে তোমার বাড়ি বাসাটা গরিব বাচ্চা খাওয়া হয় না, একটা বিধবা রয়েছে তার খাওয়া হয় না। আল্লাহ নবী বলেছে, তোমরা যখন রান্না করবে একটু বেশি করবে, তোমার বাড়ির পাশে দুটো গরিবের একটু বাটিতে দরকার করবে। এইরে আমার টাকা পয়সা সবকে পাঠিয়ে দিবে। যাও বাবা মশাকে দাম জিজ্ঞাসা করলো, সারা করে বললো 2.5 টাকা দাম হয়েছে, মানে হুজুর বাড়ি নিয়ে গেলে বিপদ হয়ে যাবে। হুজুর বলছে, বাবা মুনি ওই পয়সাগুলো কেটে বিচলির সঙ্গে মিশিয়ে আমার বাচ্চাটা দিয়ে দিও, কেন আল্লাহ আমাকে পানি মাথায় 4,000 টাকা মারুতির ব্যবস্থা করলো। আর এই গরিবটা বসে রয়েছে, বৃদ্ধ বানর, তার বাচ্চাগুলো খেতে পারবে না। আমি দুর্গাপুরের সাহেব, আমার পকেটে টাকা আছে, আমি দাদা করে খেতে আল্লাহ দরবারে আমাকে হিসাব দিতে হবে। বাবা হবে না, হবে না। ইসলাম এত সহজ নয়। এজন্য বলে যাচ্ছে আল্লাহ যে কটা দিন হায়াতে রেখে দিয়েছে, সঠিক জিনিসটা বোঝো। খাওয়ার মালিক আমার আল্লাহ, আমার জীবনের মালিক হলো আমার আল্লাহ। সেই আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ নবী বলেছেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। আল্লাহর কাছে সবথেকে বড় ইবাদত সেটা হলো নামাজ। এর থেকে বড় ইবাদত পৃথিবীতে আর কিছু নেই। বুঝতে পেরেছেন? আমি আপনি যতই দান করি, সাদকা করি, মসজিদ বানিয়েছি, অনেক কিছু করেছি, সব কিছু আপনি করেছেন, নেকি পাবে, কিন্তু নামাজ না পড়লে আল্লাহর কাছে ছাড়বে না। আমাদের দেশে কিছু লোক আছে বলে দিলে দিলে নামাজ না, নামাজ আলাদা জিনিস। আল্লাহ ঘরে ছেলে মেয়েরা সব নামাজ। আমি হজ করে বাড়ি আসার পরে বলছি, বাবু তোমাদের এখানে ইমামতি করি আর খাও। আমার বলতে, তোমার ইমামতি থাকতে নামাজি বেনামাজি সুদখোর মদখোর জেনাখোর তেলেখোর গাঁজাখোর সব হয়েছে গ্রামে, সবার বাড়ি খাবা, তারপরে তুমি যখন যাবা যেখানে তোমার সঙ্গী আমরা যাবো, তুমি জান্নাতে যাবার আমরা জাহান্নামে যাবো, তোমার নিয়ে তাই তাই ইমামতি করাও খুব বিপদ। আমি 44 বছর একটা মসজিদে ইমামতি করছি, তখন আমার বিবাহ হয়নি, সেই থেকে আমি ইমামতি করছি, বড় হয়ে গেছি, এই 62 বছর বয়স। এজন্য বলছি, আল্লাহর কাছে সবথেকে বড় ইবাদত নামাজ। এটা আমাদের সবাইকে গুরুত্ব দিতে হবে। নামাজ আপনি বলেছেন, আপনার বিবি পড়ে না, আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হলো কেন? আপনি নামাজি খাচ্ছেন, বেনামাজি কথা ঠিক না? বিবিকে বলছেন নামাজ পড়ো, তো বলছে তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা আমি করো, বলবে না? বলবে না। ছেলেকে বলে বলে তুমি কি রো। সেদিন একটা বয়স্ক নামাজি লোক আমার কাছে দাঁড়িয়ে কান বলছে, বাবু ছেলে ছেলেদের সব জমি জায়গা দিয়ে দিয়েছে, বুড়ো হয়ে গেছে, নামাজ কালাম পড়ি। তাই বলছে তোরা নামাজ কালাম পড়, নয় তোদের বাড়ি খাওয়া যাবে না, বলো অন্য জায়গায় যাওয়া।
ছেলের ভাগ বন্ধ হয়ে গেল, বাপ নামাজ পড়ে। আপনাদের খামারের কথা বলছি, অন্যান্য গ্রামের দিকে তাকিয়ে দেখেছি বাস্তব কিছু জিনিস এসেছে। এই জন্য অনুরোধ করে বলছি, বিবি যদি বেনামাজি হয়, স্বামী নামাজি হলেও আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ বেনামাজির হাতে আপনি খাচ্ছেন। সেদিন একদিন হজ করে যারা মেয়ে বলছে, শালা হাত করে মনসা কোথা করে দিয়েছি, এ শালা মরে না, এজন্য এই টাকা বলবে না, বলবে না। হ্যাঁ, আজকাল বাজার গিয়েছে, বাজারে সব ছেলে মেয়েরা ঘুরছে, ওদের সব বন্ধু বান্ধব সব ফোনে কথা আছে। আর এখন যুগের বিরুদ্ধে ওয়াজ করছে, আর আপনারা একটা দাও দাও কেন? ওরা বলছে যে আমরা মিলাদ দেবো, নামাজ পড়বো না, আমরা যাই করি না কেন বছর একবার মিলাদ দেবো, মুতিজার নেকি হবে, সারা বছর সব ঠেলে দিয়েছে। এরা ভেবেছে মিলাদ একবার দিলে জান্নাতে যাবে। সেদিন জাহান্নামের ওয়াজ করছে, আমার বলছেন জাহান্নাম কোথায়? আমি বলছি সব জিনিস দেখা যায় না, বলছি না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহকে দেখা যায় না, নবীকে দেখা যায় না, আর ফেরেশতাকে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। তা পাশে মাইকেল আছে, মাইকেল ভাই একটা তার বের করে দেবে যাতে কারেন্ট আছে, যেই তার বের করে দিয়ে ছেলেটাকে দেখে বলছি হাত দে, তো বলছে না কারেন্ট, হাত দিলে মরে যাবে। আর তারের মধ্যে কারেন্ট আছে, হাত দিলে মরে যাবে, কে বলেছে তোকে? আল্লাহ জাহান্নামে যদি বিশ্বাস করিস না, তারে হাত দিলে মরে যাবে, বিশ্বাস করি তাহলে না দেখে বিশ্বাস করেছি? হ্যাঁ, একটা ছেলে বলতে মনসা কিয়ামতের মাঠে এত ভিড় হবে, আদম সফিউল্লাহ থেকে ইয়াউমুল কিয়ামত পর্যন্ত কয়েক লক্ষ হাজার কোটি মানুষ কিয়ামতের মাঠে উঠবে, তা আল্লাহ একা ঠিক করবে কি? হেলে পাক্কা সরে যাচ্ছিস না, আল্লাহ কি করে ঠিক করবে? আল্লাহ কুল কায়নাতের মালিক বাদশা, তিনি কি করে পৃথিবীটাকে চালাচ্ছেন? মির্জানগরে এই খামারাটি একটা লোক মারা যাচ্ছে রাত 8টা, দিল্লিতে একটা লোক মারা যাচ্ছে রাত 8টা, মুম্বাইতে একটা লোক মারা যাচ্ছে বেলা রাত 8টা, বাংলাদেশে একটা লোক মারা যাচ্ছে, ইরান, ইরাক, তুরস্ক, দামেস্ক, সিরিয়া, গোটা বিশ্ব ভ্রমণে একই টাইমে একটা লোক মারা যাচ্ছে। এই ফেরেশতা গজন চলছে একজন, তো বলছে কি করে যাবে এতটা রাস্তা লোক? এই বললাম প্রধানমন্ত্রী রাত 8টার সময় ভাষণ দিচ্ছে দিল্লিতে, সারা পৃথিবী যত বার্ধক্য জগৎ আছে সবাই দেখছে রাত 8টার সময় প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছে। এই সব জায়গায় প্রধানমন্ত্রী গিয়েছে। তাহলে দুনিয়ার একটা মেশিনের ছবি যদি সারা পৃথিবীতে পৌঁছাতে পারে, আর আল্লাহ ফেরেশতা নিমেষের মধ্যে গোটা বিশ্ব ভ্রমণে যেতে পারবে না, এটা তুই বিশ্বাস করবি কি করে? তো বলছে না, একটু বিশ্বাস হচ্ছে। তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ ঠিক করবে কি করে? গোটা বিশ্ব ভ্রমণ হবে কিয়ামতের মাঠে। কুরআন শরীফে আছে ফাকা বিশ্বরে ফাইদা মিনাল তাদাসিলা রাব্বিহি আনসালা ক্বালু ইয়া বাইনা মান সালামা মান ফাদিলা হাযা মাওয়াদা ওয়া রাহমানু সাদাকাল মুরসাল। হ্যাঁ ছেলেরা মেয়েরা শুনে রাখো, আল্লাহ ইসরাফিলকে জানিয়ে দেবে, সেঙ্গায় লাগানো হবে, আসমান জমিনের সঙ্গে ধাক্কা মারবে, গোটা বিশ্ব ভ্রমণে মাটি পাহাড় পর্বত সাগর কিছু থাকবে না, সব দুনিয়া জমিনে সব মাটি হয়ে যাবে, ময়দান হয়ে যাবে। এই গোটা বিশ্ব ভ্রমণ হবে কিয়ামতের মাঠ। আমার আল্লাহ গোটা বিশ্ব ভ্রমণে মানুষ কবর থেকে সবাই উঠবে, আল্লাহ জাহান্নামের মুখে একটা রাস্তা বানাবে, একটা গেট তৈরি করবে, এই গেট দিয়ে তোমাকে যেতে হবে। তার তলায় 7টা জাহান্নাম চলে আছে, 1 নম্বর 2 3 4, গোটা 7টা জাহান্নাম দাও দাও করে চলছে। আল্লাহ তার উপর দিয়ে একটা রাস্তা তৈরি করবে, আল্লাহ পাকের বান্দা বান্দীদের যাওয়ার জন্য। এই রাস্তাটার নাম হলো সিরাত। এই ছেলেরা শোনো বাবা,
রাস্তাটা কত চওড়া, কত বড়, এই রাস্তাটার নাম গুলশরা। বাইরে আমার কিতাবে লেখা আছে চুলে থেকে শুরু থেকে দা এই রাস্তাটা হবে একটা মাছি বসলে কেটে যাবে, একটা মশা বসলে কেটে যাবে। এই রাস্তা দিয়ে আল্লাহ পাকের বান্দা বান্দীদের যেতে হবে। এই রাস্তাটার নাম হলো গুলশরা। সাতটা জাহান্নামের উপর দিয়ে হেঁটে তারপরে জান্নাতের দরজা দেখা যাবে। ইমাম হাসান ইমাম হুসাইন দাঁড়িয়ে আছে। ও বাবা ভাইরা আমার, এই জাহান্নামের উপর দিয়ে হেঁটে তারপরে জান্নাতে যেতে হবে। আর কোচি যেতে পারবি তো খুব বিপদ হবে। এখন জান্নাতে যা মামুর বাড়ি জান্নাত বললি জান্নাত, সাতটা জাহান্নামের উপর দিয়ে রাস্তা হবে গুলশরা, তার উপর দিয়ে হেঁটে তোমার যেতে হবে জান্নাত। যে ধর্ম নি, কর্ম নি, নামাজ নি, কালাম নি, শরিয়ত নি, কোরআন নি, হাদিস নি, কিচ্ছু নি, শুধু বলতে মরে গেলে জান্নাত। শেষ হ্যাঁ পেটের মতো বললি। রোজার মাস আগামী বৃহস্পতিবার দিবগত রাত সবে বারে বলছে মন সাহেব এই রাত্রি যে হবে হয়তো অনেক কাজ হবে। আর 7 প্রকার মানুষের দোয়া কবুল হবে, 7 প্রকার মানুষের দোয়া কবুল হবে সবে বারে। তো এখন থেকে নিয়ম করছে যে সেদিন একটা জায়গায় গিয়েছি সবে বারাতের সময় গিয়ে কবর গুলো পরিষ্কার করে একটা নতুন সরাই করে 4টে রুটি আর একটু হালুয়া, মোটো ধূপবাতি আর 4টে মোমবাতি, 4টে তো বলছে আব্বা আজকে শনিবার একটা রাত উঠবে তাই একটু হালুয়া দেখতে পাবলে তাই মোমবাতি দৌড় শালা পাখা বেমাই বাপ যখন মরে গেলে বেঁচে ছিল দুটো ভাত ভাঙে বাপের পেশাব পায়খানা পরিষ্কার করে দিনে একটু গা ধোয়া নিবি, আর তুই আজকে শনিবার একটা রাতে হালুয়া রুটি খাওয়াচ্ছিস। এরকম মানুষ এখনো রয়েছে পৃথিবীতে। আফসোস করে বলি সমাজটা, আমাদের সমাজ কোন দিকে চলেছে, কোন দিকে যাচ্ছে খুব চেনা মুশকিল। প্যারা হাতে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শরিয়ত মোতাবেক নিজের জীবনকে তৈরি করতে হবে, নিজের বিবিগুলোকে নামাজ বানাতে হবে। কেন নামাজি না হলে আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। একটা ছোট কথা বলে দিয়ে যাই, ফুরফুরা শরীফে শুয়ে আছেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ। আজ থেকে কম হলো 87 বছর হবে হুজুর দুনিয়া থেকে চলে। আমি বড় হুজুরকে দেখেছি, মেজর হুজুরকে দেখেছি, নগর হুজুরকে দেখেছি, ছোট হুজুর কেবলাকে দেখেছি। কেন সেজু হুজুর পীর কেবলা তিনি আগে ইন্তেকাল করেছেন। আপনারা গিয়ে দেখবেন মাঝে একটা বাইরে রয়েছে ভিতরে, তখন দাদা হুজুর কেবলা বেঁচে রয়েছেন, হুজুর মারা গিয়েছেন। তারা দাদা হুজুর কেবলার কাছে একটা লোক মুরিদ হয়েছিল, মুরিদ বসিরহাট আল্লামা হুজুর কেবলা দাদা হুজুরের মুরিদ। দাদা হুজুরের পীর ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ। ইনি কলিকাতার মানিকতলা জমিতে শুয়ে আছেন। তাহলে পীর ধরতে হবে না ধরতে হবে না? পীর ধরতে হবে। তারা এত বড় আলেম যদি পীর ধরেন, আমার পীর ধরতে হবে না? বায়াত সবাইকে হতে হবে। আমি 1979 সালে বায়াত হয়েছিলাম মেজদা হুজুর পীর কেবলার হাতে। হুজুর ইন্তেকালের পরে কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব হুজুরের হাতে বায়াত হয়েছে। তিনি আমার দুনিয়াতে চলে হ্যাঁ পীর আমাদের রাখাবা, পীর আমাদের ধরতেই হবে। দাদা হুজুর পীর কেবলার কাছে একটা লোক এসে মুরিদ হইল। ইনি একজন অমুসলিম ছিলেন। খুব ভালো ভালো শুনে রেখে, এনার নাম ছিল বিশ্বনাথ প্রতাপ সাহেব। হুজুরের কাছে দিনের কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে হুজুর ওনার নাম দিয়েছিলেন সুফি আব্দুল মুমিন। উনি হাওড়া জেলার বাঁকুড়ার মাটিতে শুয়ে আছেন। ওপার বাংলার আমার বাড়ি ছিল। তো হুজুরের কাছে মুরিদ হওয়ার পরে বলছো, হুজুর আমি একটা ধর্মের মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, তাহলে আমার থাকা খাবার ব্যবস্থা করতে হবে। হুজুর বললেন, বাবা সব ব্যবস্থা আমি তোমার করে দেব। উনি বলেছিলেন, হুজুর না, আমার থাকা ব্যবস্থা করতে হবে।
আপনি আমার জন্য দোয়া করুন যে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, যে নবীকে নবী বলে বিশ্বাস করে নিয়েছি, আমি সেই আল্লাহকে চেনার জন্য আমি আপনার দরবার থেকে চলে যাচ্ছি। আল্লাহকে আমি চিনব, যে আল্লাহ আমার মালিক, সেই মালিকের আমি চেনার জন্য বেরিয়েছি। হুজুর আমার জন্য দোয়া করো, আমি মালিককে যেন চিনতে পারি। আর মালিক যদি আমার কথা সাড়া দেয়, দুনিয়ার কোনো মানুষের সাহারা প্রয়োজন নাই, আমার আল্লাহ হলো আমার সাহারা। জোরে বলো বলো। ইমাম কাকে বলে? আমরা যদি ইমাম সাহেব মসজিদে একটা কিছু বলি, তুমি তো বাধ্য হতে বলবা না? আমি বললাম নামাজের পরে সবাই সমস্যা যাতে এসব চলে যাবে। এই গত জুমার দিন আমি যারা আমার পেছনে এতদিন নামাজ পড়লি কি হলো, আমার কথা তো বিশ্বাস হলো না। ইমাম যদি তোর মহব্বত না হয় তাহলে আমার পেছনে একটু করছিস। ইমাম মানে আমাদের ড্রাইভার, ইমাম মানে গাড়ি গাড়ি। সে যদি আপনাকে বলে সেই অবস্থা আপনাকে দাঁড়িয়ে দেবে। এর নাম তো ইমাম আর মুসল্লির মধ্যে মহব্বত। দাদা হুজুর কেবলা বললেন বাবা যাও, তবে এই লাঠিটা দিচ্ছে, লাঠিটা নিয়ে যাও। উনি একটা ছোট লাঠি দিয়েছে, এই লাঠিটা নিয়ে যাও বাবা, জঙ্গলে যখন যাবে হিংস্র প্রাণী আসবে, এই লাঠিটা পড়তে তুমি বসে পড়বে। আল্লাহর দয়া, আমি আবু বকর আমার হাতের লাঠি, দুনিয়ার জঙ্গলের পশু তোমাকে ক্ষতি করতে পারবে না। জোরে বলো বলো। হ্যাঁ, লাঠিটার কত দাম ভাইরা আমার। সুফি আব্দুল মুমিন বলেন আমি চলে গেলাম আফ্রিকা জঙ্গলে 1 বছর 2 বছর 6 বছর কাটার পরে ওটা শরীর আল্লাহর ইবাদত, আল্লাহকে আল্লাহ বলে ডাকলেন, নবীকে নবী বলে বিশ্বাস করে নিয়ে আল্লাহ ইবাদত করতে লাগলেন। একাধিক 9 বছর কাটার পরে সুফি আব্দুল মুমিন ফিরে গেলেন। কোথায় নাই পীরের দরবারে চুলদারি সব সময় জঙ্গলের মধ্যে ছিলেন 9 বছর। বাবা কথা কেবলা বললেন বাবা আমার তোমরা দুনিয়া জামিনে পীর দেখেছো বাবা, জঙ্গলের পীর তোমরা দেখো না। ছেলেদের দেখে বললেন বাবা এই দেখো জঙ্গলের পীর এসেছে, তাড়াতাড়ি নবীকে খবর দাও। কবদারি সংসে চোখে পরিষ্কার করলে, গোসল করলেন, জামা কাপড় দিলেন, হুজুর পরিধান করে নিলেন। সুফি আব্দুল মুমিন সাহেব দাদা হুজুর পীর কিবলার কাছে বসে রয়েছে। আমার ভাইরা আমার, হুজুর বলছে বাবা জঙ্গলের পীর এসেছে, দুপুরবেলা মেহমানদারি করো, রান্না বান্না রেডি হয়ে গেছে, সব রান্না করে নিয়ে হুজুরের খেদমতে হাজির করলো। হুজুর বলছে বাবা সুফি আব্দুল মুমিন 9 বছর পরে আল্লাহ দেখা করিয়েছে, এসো বাবা দুজন একসঙ্গে বসে খাই। 9 বছর পরে পীর মুরিদের দেখা, কি মুরিদ। আর আমরা পীরের কাছে মুরিদ হয়েছে 1 বছর দেখা। হারাম হালাল কিছু তাকওয়া পরহেজগারি করি না, নামাজ পড়ি, শুধু হুজুরের করি। পীরের কাছে বায়াত দেওয়া মানে নিজের জীবনটাকে তার কদমে বিক্রি করে দেওয়া। ভাইরা আমার, সুফি আব্দুল মুমিন দাদা হুজুর কেবলা বসে পড়েছেন, খাওয়া দাওয়া শুরু হবে। বাবা জি ভাইরা আমার, সুফি আব্দুল মুমিন বলছে হুজুর বেয়াদবি মাফ করো, দুপুরবেলা খাওয়াটা একটু অসুবিধা আছে। দাদা হুজুরের কাছে বলছে হুজুর দুপুরের খানাটা একটু অসুবিধা হয়েছে। চমচম কি বললো সুফি আব্দুল বলে হুজুর দুপুরবেলা আমাদের রান্না করছিলেন, এই খানা রান্না করতে করতে উঠে গিয়েছে, একজন মেয়ে ছেলে একজন মহিলা এসে চুলো চার ফেলে দিয়েছে। হুজুর ওই মেয়ে ছেলেটা ছিল বেনামাজি। কি বুঝলে? হাওড়া জেলার বাঁকুড়ার মাটিতে শুয়ে রয়েছেন সুফি আব্দুল মুমিন। বলছে হুজুর বেনামাজি মেয়েটা একটু চারটা ঠেলে দিয়েছে। আর আমাদের টাকা মহিলারা যদি বেনামাজি হয়, ইমান হালাল না হারাম? খাবারটা যদি ওয়াজ করিতে মেয়েরা আমার নাম করবে, বলবে শালা পৌঁছে বসে জীবনের ভিতরে দূরে দূরে।
আমাদের মেয়েরা বেনামাজি, আমি খুব হুজুর হুজুর করছি, আমার বিবি যদি বেনামাজি হয় আল্লাহ দরবারে নামাজ কবুল হবে? এই আওয়াজ শুনলে যুবকদের গায়ে লাগবে, কাঁটা ফাটার মতো যন্ত্রণা করবে। আল্লাহ নবী বলেছেন আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, আল্লাহর কাছে যদি সবথেকে বড় প্রিয় হয় সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। আজকে আমরা নামাজ হারাম, নামাজের প্রতি খুব মহব্বত নেই। তো একজন একটু পড়ে পড়ে পড়তেছে, নামাজে রুকু সিজদা রুকন আরকান হালাল হারাম পাক না পাক কিছু। শুক্রবার মসজিদে জুতো কোন দিকে খোলা, মসজিদে পশ্চিম দিকে খুলবে। নবীজি বলেছেন তোমরা জুতো দুটো একটু কাবার দিকে রেখে। একটা মহিলা ঝাঁটা দিয়ে পিছনটা দিয়েছে পশ্চিমে, পূব দিকে মাথা। তাই বলছে মা তুমি ঝাঁটা এভাবে রাখলে কেন? তো বলছে ওদিকে আল্লাহ খাও খাও। তুমি খাবার দেখেছো? একটা মহিলা লেখাপড়া জানে না, আগেকার মা, তিনি বলছেন ওই দিকে আল্লাহ খাও। আর আমাদের ছেলেরা পশ্চিম দিকে ফিরে ফিরে লজ্জা লাগে। কাবার দিকে, কাবার ৪,৫০০ কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে। কতটা ইজ্জত আমাদের, সম্মান, সেদিকে আমরা পাঠা বাড়াই। প্যারা হাজির, এজন্য বলে যাচ্ছি কাবাকে ইজ্জত করবে। নামাজ আমরা পড়ি বটে, জুমার দিনে মসজিদে যাবেন একটু সকাল সকাল। আল্লাহ নবী আল্লাহ নিয়ে গেছেন আমার উম্মত উম্মত আমিনা জেনে রাখো, পৃথিবীর জমিনে তিনটে কাজ তোমরা তাড়াতাড়ি করবে। হাজী বান্দারা যদি কেউ থাকে আমার কথাটা নিয়ে নেন, শুনে রেখে দেন। আল্লাহর বান্দারা যারা হজ করেছে, হাজী সাহেব চারটে কাজ নবী নিষেধ করে গেছেন, তিনটে কাজ করবে না। এক নম্বর হলো তোমরা তাড়াতাড়ি করবে। নবীজি বললেন আযান যখন হয়ে যাবে তোমরা মসজিদের দিকে রওনা দেবে। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিমার বয়স হয়ে গেছে, বিবাহ দেবে, রুজির জন্য চিন্তা করবে না। তোমরা মনে করো ছেলে চাকরি করে না, ব্যবসা বাণিজ্য করে না, কি করে ছেলে খাবে? আল্লাহ বলেছেন আল্লাহ তুমি তোমার বাচ্চাটাকে বিবাহ দেবে। ও বিবাহ ছেলে মেয়ে হওয়ার পরে আমি আল্লাহ তার রুজির ব্যবস্থা করব। ইন্নাল্লাহ লা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আমি আল্লাহ বেহিসাব রুজিটাকে দিয়ে দেব। অর্থাৎ রুজির মালিক আমি আপনি না, আল্লাহ। আমাদের দায়িত্ব আল্লাহ নবী ভুলে গেছে। আর ৩ নম্বর কাজ হলো মানুষ যখন মারা যাবে তোমরা তাড়াতাড়ি দাফন করে দাও। বেশি খবর দেওয়ার দরকার নাই, বেশি লোক হওয়ার দরকার নাই। আমরা মনে করি যা জানা যত লোক হবে লোকটা ভালো, ভাবি না জানা যা লোক বেশি আর বলে লোকটা খুব ভালো। আল্লাহ নবী বলেছেন তোমরা বেশি খবর বাইরে আমার আল্লাহ নবী বলেন তোমরা জুমার দিনে সকাল সকাল মসজিদে যাবে। যখন তুমি মসজিদে কদমটা রাখবে তখন একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। আল্লাহ নবী বলে গেছেন মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহ নবী বলে আল্লাহর বান্দা যখন মসজিদে পাটা উঠে দোয়াটা পড়ে, ওই মসজিদের পথের উপরে আল্লাহর একজন কাতে ফেরেশতা বসে থাকে, ওই বাইতেটার নাম লিখে নেয়। ও বাবা যে যত লোক মসজিদে যায় আল্লাহর ফেরেশতা তাদের নামগুলো লিখে নেয়। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় আল্লাহর ফেরেশতা কাতে ওই লেখা করে আল্লাহ দরবারে জমা দেয়। এই জন্য জমা দিলে যত চেষ্টা করবেন তাড়াতাড়ি মসজিদে যাওয়া। হাজী বান্দাদের জন্য নবী বলে গেছে তোমরা 5টা কাজ যেন করবে না। তোমরা হজ করে এসেছো, মক্কার জমিনে মদিনার জমিন থেকে ঘুরে এসেছো, হ্যাঁ হাজী বান্দারা তোমরা যেন দুনিয়ার কোনো চার দোকানে বসবে না। হজ করে এসে চার দোকানে বসে অনেক হাজি আছে, আমি চোখে দেখেছি, বিশ্বাস করে দিয়েছে। আল্লাহ নবী বলে গেছে তোমরা হজ করে এসে তোমরা চায়ের দোকানে বসবে না। আল্লাহ নবী 2 নম্বর বলে গেছে হ্যাঁ হাজী বান্দারা
তোমরা মক্কায় এসে হজ করে বাড়ি যাবে, তোমরা যেন সুন্নাত নামাজগুলো ছেড়ে দেবে না। মক্কার মানুষেরা সুন্নাত পড়ে না, মক্কার জমিনে নফল সুন্নাত এসব নামাজ পড়ে না, তোমরা যেন ভুলে যাবে না। বাড়ি গিয়ে তোমরা সুন্নাত নামাজগুলো গুছিয়ে পড়বে। আল্লাহ নবী বলে গেছেন, তোমরা খবরদার তোমাদের হাঁটুর নিচে জামাটা পরবে, উঁচু যেন না হয়। আমরা তো চেরা গলি হাঁটুর নিচে নবীজি বলেছেন, বিরাট যেন হাঁটুর নিচে না। আমাদের দেশের নিয়ম, ছেলেগুলো মেয়েগুলো হাত পা করে ঘুরে ঘুরে, আমার কাকড় একটা ছেলে দেখি কান ধরেছে, এই কান বুলেট গাড়ি করে যাচ্ছে হাত পা, তাই বলছে এই কিছু দাঁড়া দাঁড়া বুলেট বুলেট খ্যাক করে বেড়ে বেড়ে রাস্তাতে যাচ্ছে, তা জমিন কি সোনার কাজ কাজ গুজরাট। তাই বলছি বলছি তুই কান খাচ্ছিস কেন, তোর তো সব তো থাই দেখাচ্ছে নাকি মেয়ে ছেড়েছে, যেমন মাল কিরকম সাইজ হয়েছে দেয়া। তো বলছে দাদু আমি কি কথা বলছে, দাদু সমসম আমি যে তোর দাদা জানাজা পড়ে গেছি, তোর বাপ চিনি, তুই তার ছেলে। ছেলে মেয়েরা বড় হয়ে গেলে শরীরে টাইট টাইট জামা পরতে, বিশেষ করে মেয়ে, আর হাঁটুর নিচে কাপড় পরতে। তুই হাফ হাফ তো বলছে সব হয়ে যে বড্ড গরম লাগবে, তাই তো বড্ড গরম লাগে না, পুরোটা ঘুরে ঘুরে ছেলেরা সঙ্গে রাগ করবে, আমি মসজিদে ইমাম করব, আমার অধিকার আছে বলা। তাহলে তুই উড়বে করে হাফ হাফ পরে কান পরে বুলেট গাড়ি চড়ে বেড়াচ্ছিস কেন, তোর টাকা হয়েছে? হ্যাঁ, গরম বাসি দেখাস একটা পড়ার পয়সা তুই জোগাড় করে আনতে পারবি, আমার উপরে জানা যাবে গরম গরম। শুনে আল্লাহ নবী আল্লাহর হাবিব দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মক্কায় জন্মগ্রহণ করার পরে 9 দিন অথবা 13-14 দিন বলা হয়েছে আল্লাহ নবী মক্কা ছেড়ে একটা জায়গা গিয়েছিল, এই জায়গাটার নাম হলো তায়েফ। মক্কা থেকে 170 কিলোমিটার রাস্তা। আমি তায়েফে 3 বার গিয়েছি। তায়েফে জমিনে আল্লাহ নবী গিয়েছিলেন, যার বাড়ি মানুষ ছিল, এই মেয়েটির নাম ছিল মা খালিমা সাদিয়া। আল্লাহ নবীকে মা খালিমা বলে, আমি নবীকে আমার খাল্লা শোয়াই দিয়ে, আমি হালিমা খাল্লাটা নাড়া দিয়ে আমার সংসারে জীবনের কাজ করি। আমার নবীর খাল্লাটা তখন নড়ে, চলে সুবহানাল্লাহ, হালিমা নাড়া দিয়ে চলে যায়, আল্লাহর ফেরেশতারা নবীর খাল্লাটা নাড়া দেয়। হালিমা সাদিয়া বলে, আমার বাড়িতে নবীদের কোনো খাদেম নাই, আপটা তানে হালিমা। আল্লাহ নবীর কান্নার আওয়াজ শুনতে পেলাম, আমি কাজকর্ম ছেড়ে দিয়ে দৌড়ে চলে এলাম। এসে দেখি আল্লাহ নবীর হাঁটুর কাপড়টা সরে গেছে বলে আমার দয়াল নবী শিশু নবী একটু কেঁদে উঠেছে। হালিমা সাদিয়া বলে, আমি দৌড়ে এসে নবীর হাঁটুর কাপড়টা যখন সরিয়ে দিলাম, আমার নবীর কান্নাটা বন্ধ হয়ে গেল। ছেলেরা আই মেয়েরা আমার নবী হাঁটুর উপরে কাপড়টা উঠে গিয়েছিল বলে 14 দিনের শিশু বাচ্চাদের কেঁদেছিল, আর তুমি সেই নবীর উম্মত মাতানি হয়ে হাঁটুর উপরে কাপড় ধরে প্রাণ ভরে ঘুরে বেড়াও। তুমি নবীর উম্মত বলেছিলেন, আমার মতো খুব রাগ করো না। আমি দুটো উপকারের কথা তোমাদের বলছি। আমি থাক আমার একদিন দুনিয়া থেকে চলে যাবে, সবাই জানবে সিঙ্গারাটির মধ্যে রহমান সাহেব চলে আমাকে যেতে। এই জন্যই বলছি বাবু, সঠিক সত্য কথা বলো, শোনা বোঝার চেষ্টা করো। আজকের মিলাদ দিয়েছেন আমার ভাইরা কষ্ট করে, 28 বছর 28টা আমার নাম আমার বজলু ভাই অত্যন্ত মহব্বত ছিল, সাদা সাদা মানুষ ছিল। পরে আমি শুনেছি, আমি জানতাম লাস্ট আমার খুব মহব্বত ছিল,
দুনিয়া থেকে চলে আমার তরিকুল ভাই আমার খুব অত্যন্ত মহব্বত আমি খামারহাটি অনেকবার এসেছি এখন বুড়ো গেছে 5-7 বছর পরে মনে হয় যোগাযোগ আর নেই জানে না দেখা ওনার আম্মা দুনিয়া থেকে চলে গেছে মা তার জন্য দোয়া চেয়েছে আমি বিদায়কালে শুধু এতটুকু দোয়া করে যে আল্লাহর কাছে আল্লাহ তার মাকে উচ্চ মাকাম আল্লাহ নসিব করেন বলুন আল্লাহুম্মা আমার বস্তু ভাই খুব মহব্বত হচ্ছে এরকম পাগল দেখিনি ফুরফুরা যাবে না ফুরফুরা হুজুর গাছে করে এ পাগল খুঁজে পাওয়া যায় নিজেই কষ্ট করে বেশি পত্র নিয়ে তেল তেল দিয়ে হুজুর ওরা আম খাবে ও ভাই ভাই কেস করে আল্লাহ নবী আল্লাহ হাবিব জানিয়েছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম আল্লাহ নবী 2000 বছর আগে বলে গেছেন হ্যাঁ আমার উম্মত উম্মতানি জেনে রেখো যার সঙ্গে যার মহব্বত দুনিয়া থাকবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার সামনে হাসর নাসর করবে জোরে বলো ভালো মানুষের সঙ্গে মহব্বত করো আমার পীর মিসলা হুজুর তিনি ছিলেন মুফতি আজম 1984 সালের কথা আমি তো কলকাতা আলিয়া মাদ্রাসায় আমি একদিন বিকেল বেলা গিয়েছি কথা ছেড়ে হুজুর ওখানে থাকতে নিউ মার্কেটের বসে তখন গেলাম হুজুরের সঙ্গে সালাম করে বসে বসে দুটো একটা মাসলা মাসায় একটা কিতাবের কথা একটু বলবো হুজুর খুব ভালো খুব সহি বলছি হুজুরের কাছে জিজ্ঞাসা করতে শেষের দিকে এসে বলছি হুজুর আমরা চলে যাচ্ছি মাঝে সময় আমরা হোস্টেলে থাকি তা আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা গরিব মানুষ গরিবের ছেলে আলেম হয়ে চাকরি বাকরি না হলে আমরা কি করে খাবো মাঠে জল দেবো মাঠে কাজ করবো না দোকানে কাজ করবো হুজুর মুখের দিকে ফের বলছে বাবা হকের উপর থাকতে আলেম তো আলেম হয়ে বেঁচে থাকবে আল্লাহ আলেমদের ভাগ সারা পৃথিবীতে আল্লাহ রেখে দিয়েছে জোরে বলে আমরা জানতে পেরেছি আমার পীর চলে শেষ দিকে গিয়েছি তখন হুজুর খুব নাজুক কিছু কিছু হুজুরের জন্য নিয়ে নিয়েছি আল্লাহ পাক এত বড় দরজা ইলমে জাহিরি ইলমে বাতিনি পড়তে আলেম হুজুর শুয়েছে একটা যায়িফ মানুষ বৃদ্ধ মানুষ এসেছে হুজুরের সঙ্গে দেখা ওনার কাঁধে একটা ব্যাগ আছে হুজুর মহাদের ঘরে ঘরে তার লোকটা টুক 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 করে হেঁটে মহাদের ঘরে গিয়ে কড়া কড়া বালা মালা ভিতরে যারা ছিল সঙ্গে সঙ্গে পেরিয়ে দেখে কি খবর বাবা বলে হুজুরের সঙ্গে তো দেখা করতে এসেছি তো চলে যাবে সেই বিকেলবেলা মাটি মসজিদের সামনে ফাঁকাটা নিয়ে যাওয়া হবে ওখানে কথা বলবেন দেখা তো বলছে বাবা অনেক দূর থেকে এসেছে একটু দেখা হবে গরিব ফকির মানুষ দেখেছে আবার একটু হৃষ্টপুষ্ট ভালো মানুষ হাতে হাতে দেখিয়ে দিয়ে দেখেছো ফকির ফকির এই জন্য মানুষ মানুষকে চেনে নেবে আল্লাহ সব চেনার ক্ষমতা দেয় বৃদ্ধ লোকরা বেরিয়ে চলে এলেন সামনে পুকুরে ওযু করলেন দাদা হুজুরের মাজার শরীফে গিয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে লাগলেন মেজলা হুজুর পেগলা বালিশে মাথাটা নিয়ে বলল বাবা আমার বাড়ি থেকে মেয়ে মানুষে যে দরজা কড়া মারে দিয়েছে বাবা লোকটাকে তাড়িয়ে দিয়েছো কাঁদতে কাঁদতে লোকটা চলে গেছে আমি আবু জাফর বলছি বাবা সঙ্গসঙ্গীরা ওই লোকটাকে তাড়াতাড়ি দেখে আমার ঘরে নিয়ে এসো জোরে বলো সুবহানাল্লাহ হুজুর বালিশে মাথা দিয়ে কি করে দেখলেন ধারাপাতে পড়েছে নাকে চন্দ্র চাঁদা দুই মুখ মানুষের চোখ চুটি তিনের নেত্র মানুষের চোখ তিনটি দুটো মুখ একটা হলো চাঁদ ও বাবাজি ভাইরা আমার আল্লাহ নবী বলেছেন দুনিয়া জমিনে মানুষের দুটো চোখ আছে বাইরে আর একটা চোখ আছে অন্তরে এই অন্তর চোখ চলে মাটির নিচে খবর বলা যায় तमाम পৃথিবী জমিনে অন্তর চক্ষু দিয়ে সব দেখা যায় বাবা এই লোকটা চলে গিয়ে দাঁড়িয়ে জিয়ারত করছে হুজুরের
সাথীরা খুঁজতে লাগলো হুজুর থেকে তান্তরা মাদ্রাসা সব জায়গায় খুঁজে গেলে কিন্তু লোকটাকে খুঁজে পাওয়া গেল না হুজুরের কাছে এসে বলছে হুজুর আপনি মাফ করো আমরা বৃদ্ধ লোকটাকে খুঁজে পেলাম না বাবা হুজুর বলছে বাবা সাথীরা যাও আমার আব্বা জানের মাজার শরীফে লোকটা দাঁড়িয়ে আছে জোরে বলো কি আয়না আল্লাহ তাদের দিয়েছিলেন ঘরের মধ্যে শুয়ে আয়নায় তাকে দেখে বলে দিচ্ছে বাবা চলে গেলেন তারা হুজুরের মাজার শরীফে গিয়ে দেখে বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে রয়েছে জিয়ারত সমাপ্ত হওয়ার পরে বলছে বাবা তাড়াতাড়ি চলুন হুজুরের কেবলা আপনাকে ডেকেছে লোকটা মনটা বড় খুশিতে বাবা ধাপটা লম্বা করে লাঠিটা উঁচু করে ফেলে দৌড়ে দৌড়ে দাদা হুজুরের মাজার থেকে হুজুরের ঘরে মধ্যে গেলে হুজুরের খাটের গায়ে লাঠিটা হেলান দিয়ে ব্যাগ ব্যাগ থেকে হুজুর যেখানে শুয়ে রয়েছে হুজুরের গায়ে গাটা ঠেকিয়ে দিলেন জোরে বলো এরা বলেছে পাগল ধরে আনলি নিচে বসার জায়গা পেল না হুজুরের গায়ে গাটা ঠেকিয়ে বসে বলল হুজুরের সঙ্গে দুটো চারটে কথা বলার পরে লোকটা গ্রামে লাঠিটার ব্যাগটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে কদম যাওয়ার পরে লোকটা নির্দোষ হয়ে গেলেন জোরে বলে সুবহানাল্লাহ আর খুঁজে পাওয়া গেল না দেখা গেল না হুজুর কেবলা বলছে বাবা সঙ্গ সাথীরা আমার বাড়িতে একটা মেহমান এসেছিল মেহমানটাকে তোমরা মেহমানদারি করলে না হুজুর যেই না বলেছেন সঙ্গ সাথীরা বললেন হুজুর বিয়া মাফ করো আমরা পাগল বলে তার গলা ধরে না বিয়ে দিতে চাইলাম কেন আপনার গায়ে গায়ে গিয়ে বসে পড়েছে হুজুর বলছে বাবা সঙ্গ সাথীরা আমি আপনার পর্যন্ত নিচে আছি কাউকে বলবে না বাবা ওই লোকটাকে তোমরা কোনদিন দেখেছো বাবা বলে হুজুর আমরা দেখি না হুজুর কেবলা বলেছিল বাবা হে সঙ্গ সাথী ব্যক্তিরা শুনে রাখো ওই লোকটাকে আল্লাহ দিল্লি জমিয়ে পাঠিয়েছিল তারা করে বৃহৎ পাহাড় আগুনের সারা দাঁড় করিয়ে আলাপ সাগরের পানি এক লোটায় ভর্তি করে তারা করে বৃহৎ পাহাড় আগুন দ্বারা দাঁড় করিয়ে 90 লক্ষ মানুষকে যিনি মুসলমান করেছিল উনি হলেন খাজা গরিবে নওয়াজ কার সঙ্গে কার সাক্ষাৎ তিনি ছিলেন পীর আবু জাফর সিদ্দিক রাদিয়াল্লাহু হুজুর আমরা চিনতে পারি বলো মাঝে মাঝে আসা আমার সঙ্গে একটু দেখা খাজা সাহেব যদি জিন্দা না হয় কেন যাচ্ছে হাড়ুয়ার বিশ্বাস যদি জিন্দা না হয় কেন যাচ্ছে ঘটিয়ারি বিশ্বাস যদি জিন্দা না হয় কেন যাচ্ছে ফুরফুরা যদি জিন্দা না হয় কেন যাচ্ছে হ্যাঁ সারা ভারতবর্ষ আল্লাহর রাসূল পেয়ারা হাজিরে আলোচনা লম্বা হবে আমার পিতা হুজুর কেবলা এসেছেন তিনি ওয়াসি আছেন আমি আপনাদের কাছে ডাকলে সব সময় আসা যাওয়া দোয়া দোয়াবেন দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল আল্লাহ আমাদেরকে এনেছেন দুটো কথা বললাম ভাষা দুটো ভুল হলো ক্ষমা করবেন আমার জন্য একটু দোয়া রাখবেন আল্লাহ যে করবেন হায়াত রাখেন সঠিক সত্য কথা মানুষের কাছে দিলে কথা পৌঁছে দিতে পারি আর ইমামের সঙ্গে যেন আল্লাহ মৃত্যুর দিনটা জুমার দিন আল্লাহ নসিব করে যেন মৃত্যুবরণ করেন এতটুকু সবার কাছে দোয়া ভাইরে একটু দাবি করছেন আপনার নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পড়ে ছোট করে করে দোয়া করব বহুদিন পরে এই জন্য একটু বলেছেন দোয়া করতে ভাই মা বসলু ভাই কত আমার বাড়িতে গিয়েছে আজকে তার মা বেঁচে রয়েছে কিন্তু বাচ্চা চলে গেছে সবাইকে দিতে হবে ওই জায়গা যাত্রী আমাদের সবাই হতে হবে সেই দিনটা যেন আমাদের ঈমানের সঙ্গে মৃত্যু নসিব হয় আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবীর সামনে একটু সালাম পড়িয়ে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া সালাম
ছোট করে একটু দোয়া করছি ভাইদের, আমার কষ্ট ভাই থেকে চলে গেছে, একটু দোয়া করছি। হুজুর শেষ দোয়া করবেন, আমি মুক্তাসার ছোট করে দোয়া করছি। আল্লাহ আমিন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, আমাদের সময় মাফ করে দাও আল্লাহ, তাআলার প্রমাণ এই শাবান মাসের শুভ রজনীতে এই পাক পবিত্র জান্নাতের টুকরায় বসে বসে করে হাত কাটেছে। বহু আলেম ওলামা ইমাম সাহেবরা আছেন, আমার ভাই মুশারিফ সাহেব ছিলেন, আল্লাহ হাজী বান্দারা আছেন, নামাজি বান্দারা আছেন। আল্লাহ যে হাতটা বসতে এসে হাতের রসুলে আমাদের দোয়াকে আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ, আজকে দিনে আমার ভাইদের মেহনতি করে যে মাহফিল প্রতি বছরের দেয়া আল্লাহ কবুল করে এর যা যা সওয়াব তার হাবিব হুজুরের দরবারে পৌঁছাচ্ছে। হুজুরের ওসিলা করে মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা আর ভূমিতে যারা শুয়ে আছেন আল্লাহ তাদের রূহে পৌঁছাচ্ছে। আল্লাহ খাস করে আমার নবীর সন্তান আলাউলাতুল মাতুল মুমিনিন নিজেদের রূহে পৌঁছাচ্ছে। বড় বিশাল রহমাতুল্লাহ বারকাতে নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ হুজুরের রূহে পৌঁছাচ্ছে। আল্লাহ খাস করে সওয়াব আমাদের হারওয়ার পীর গোরা চাঁদ সাকিদা পাঁচশো রহমাতুল্লাহ বাইশ সে হুজুরের রূহে পৌঁছাচ্ছে। জামাদার মুজাদ্দিদ ফুরপুরা দেওয়ানি শুয়ে আছেন, পাঁচ হুজুর কিবলা হুজুরের আওলাদ শুয়ে আছেন, আল্লাহ তাদের রূহে পৌঁছাচ্ছে। বশিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মজুদের হামিদিন ইসলামাবাদ দরগাপুরি খেলাফত নূরি পানিপুর বড় হাফেজ রহমাতুল্লাহ। আল্লাহ যত আলেম দ্বীন হাফেজে কোরআন ইমাম মুআজ্জিন হুজ্জাত কেরাম চলে গেছেন, আল্লাহ তাদের রূহে পৌঁছে দিন। আল্লাহ খামারাতে গ্রামের ডাইনে ভাই যত মানুষ শুয়ে রয়েছেন, আল্লাহ তাদের রূহে পৌঁছে দিন। আল্লাহ খাস করে আমার বন্ধু ভাই দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তার শহীদে মাওলানা আল্লাহ নসিব করেছেন। তিনি দেওয়াল চাপা পড়ে মারা গেছেন, শহীদ মারা। আল্লাহ তার কবরকে উচ্চ মাকাম আপনি দান করুন। আল্লাহ তার মা দুনিয়া বেঁচে রয়েছে, সন্তান চলে গেছে, মার কষ্ট, আল্লাহ তুমি তাকে ধৈর্য সবর দিন, বিবি বাচ্চা মেয়েদের সবাইকে আল্লাহ ধৈর্য সবর দিন। আয় আল্লাহ, আমাদের কুলভান আম্মা জান দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানান। আব্বা মা নেক দোয়া সন্তানদের আল্লাহ নসিব করুন। আল্লাহ আল্লাহ যারা দুনিয়া বেঁচে আছে, আল্লাহ জানে না কবে কোন সময় মৃত্যুর ডাক দেবে। আল্লাহ মাঠে ঘাটে রাস্তাঘাটে পশু পাখি জীব জানোয়ারের মতো মৃত্যু দেবেন। আল্লাহ ঈমান ইজ্জতের সঙ্গে জুমার দিনে জুমার রাতে আমাদের মৃত্যুটা নসিবে কবুল করুন। আল্লাহ মওতের আগে দিদারে কাবা, দিদারে মদিনা আল্লাহ আমাদের নসিবে কবুল করুন।
ربنا لا تقبل دعاءنا ببركة النبي صلى الله عليه وسلم وآخر دعوانا الحمد لله رب العالمين آمين ثم آمين بحرمة هذه عند الآخر كلمة طيب لا إله إلا الله محمد رسول الله সবাই তকবীরের নারা তাকবীর আল্লাহ আল্লাহ নাম নেবেন একটু জোরে বলেন না নারা তাকবীর জনাব ভাই সাহেব হুজুর কিবলা জনাব ভাই সাহেব হুজুর কিবলা সিলসিলা ফুরফুরা শুরি সিলসিলা ফুরফুরা শুরি নারা তাকবীর মাশাআল্লাহ বিদায় নিচ্ছি বাবু অনেক কথা বলেছি কথা বললে কথায় ভুল হলো কাজ করলে কাজের ভুল হলো কাজ চললে পথের ভুল যদি বলা হয় মাফ করে দেবে আল্লাহ যদি আমাদের দেখা আজকে আল্লাহ রুজি রেখেছেন বলে এসেছে দুটো কথা বলে আল্লাহ যেন আমাদের বলা শোনাকে কবুল করে আল্লাহ আমাদের আমল এসে দেখি আল্লাহ বাড়িয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে তাকবীর তো নারা তাকবীর আরেকটু জোরে বলে নারা তাকবীর জনাব ভাই সাহেব হুজুর কিবলা জনাব ভাই সাহেব হুজুর কিবলা সিলসিলা ফুরফুরা শুরি সিলসিলা ফুরফুরা শুরি নারা তাকবীর একটু দরুদ শরীফ আল্লাহুম্মা